আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আসছি আমার স্টোর রুমের সেট আপটাকে একটু আপগ্রেড করার জন্য। মানে আমার এখানে 2টা ঝুড়ি আছে, এখানে আরও 2টা ঝুড়ি বসাইতে হবে। তো 2টা ঝুড়ি আমি কিভাবে বানাই, কত খরচ হয়, কি আসল বিষয় সবকিছু আজকে আপনাদেরকে ডিটেলসে দেখায় দেবো। তো আমি আগে ঝুড়িগুলো বানানো আপনাদেরকে দেখায় নিই, চলুন। তো ঝুড়ি বানানোর জন্য এখানে আপনাদের দরকার হবে এরকম ফলের ক্রেট, যেগুলো আপনারা ফলের দোকান থেকেই পেয়ে যাবেন। আমি 2টা জোড়া দিয়ে বানাবো, তাই আমি 2টা নিয়েছি। আপনারা চাইলে একটা দিয়েও বানাইতে পারেন, সেক্ষেত্রে ওই কাটা বা জোড়া দেওয়ার কোনো ঝামেলা নাই। আর লাগবে পলিথিন, সাথে লাগবে কেবল টাই, এগুলা লাগবে আপনাদেরকে ঝুড়ি জোড়া দেওয়ার জন্য। একটা মার্কার, এটা একটা ব্লেড, এগুলো আপনারা ইলেকট্রিকের দোকানেই পেয়ে যাবেন। টেপ, কাঁচি আর সুতা। তো প্রথমেই আমার ঝুড়িগুলো আপনি কিভাবে জোড়া দেবেন সেটা আপনাদেরকে ঠিক করে নিতে হবে। আপনারা চাইলে এভাবে পাশাপাশি জোড়া দিতে পারেন, আবার চাইলে এভাবে লম্বালম্বি ভাবেও জোড়া দিতে পারেন। হ্যাঁ, তো আমি দিব লম্বালম্বি আমার স্পেস অনুযায়ী, যার জন্য আমাকে এই 2টা বর্ডার কেটে ফেলতে হবে। এগুলো আপনারা কিভাবে কাটবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো ঝুড়ি কাটার জন্য আপনাদের প্রথমে সিলেক্ট করতে হবে কোন পাশ কাটবেন। এই পাশ কাটবো। তো কাটার আগে একটু মার্কিং করে নিতে হবে, যার জন্য মার্কারটার দরকার। আপনারা ঝুড়িগুলোর এই রাউন্ড পার্টটা বাদ দিয়ে মার্কিং করবেন। হ্যাঁ, এই রাউন্ড পার্টটা বাদ দিয়ে তারপর মার্কিং করবেন। মার্কিং করে নেবেন। নিচের সাইডটাও মার্কিং করে নিতে হবে। মার্কিং করার পর ব্যাস, মার্কিং করার পর এই ব্লেডটা দিয়ে কাটা শুরু করতে হবে। মার্কিংটা মনে হয় একটু ভাষা করে ফেলছি। ব্লেডটা দিয়ে এভাবে খুব সহজে আপনারা কেটে ফেলতে পারবেন এটা পুরোটা। হ্যাঁ, এই জয়েন্ট গুলা, এই সাইডের জয়েন্ট গুলা কাটাটা একটু কঠিন, কিন্তু এই পার্ট গুলা কাটা আপনার একদম ইজি। আবার এই নিচের সাইড গুলাও কাটা একটু কঠিন। এভাবে আপনার পুরো এই পাশটা পুরো কেটে আলাদা করে ফেলতে হবে। তো আমি কেটে তারপর আপনাদের আলাদা দেখাচ্ছি। তো এই যে কেটে নেওয়ার পরে এই পাশটা আলাদা হয়ে গেল। তো আমি 2টাই কেটে নিয়েছি। 2টাই কেটে নেওয়ার পরে এই যে 2টা এভাবে জোড়া লাগিয়ে মিলিয়ে দেখবেন যে সব দিক ঠিক আছে কিনা। যদি সব দিক ঠিক থাকে তারপর আপনাদের আরেকটা কাজ করতে হবে, সেটা এরকম স্ক্রু ড্রাইভার নিতে হবে। স্ক্রু ড্রাইভারটা নিয়ে গরম করে এই যে এখানে একটা ছিদ্র করে নিতে হবে। 2টাতে একদম পাশাপাশি করতে হবে। হ্যাঁ, এটাতে করবেন, আবার এটাতে করবেন, এটাতে করবেন, এটাতে করবেন, এভাবে পুরোটায় এপাশে ছিদ্র করে নিতে হবে। ছিদ্র করার কারণ এগুলোকে আপনারা কেবল টাই দিয়ে জোড়া দিতে হবে, তাই এই ছিদ্রগুলো করার প্রয়োজন। তো আমি এখন আগে কেবলটাই দিয়ে জোড়া দিই। কেবলটাই দিয়ে জোড়া দেওয়ার নিয়ম এদিক দিয়ে এনে আপনি জাস্ট এভাবে টেনে দিলেন, জোড়া লেগে যাবে। ঠিক আছে,
সবগুলোকে সব সাইড জোড়া দিয়ে নিতে হবে। কেবলটা এগুলো আপনারা ইলেকট্রিক্সের দোকানে পেয়ে যাবেন, 1 টাকা 2 টাকা করে পিস পড়ে। আমি সব সাইড জোড়া দিয়ে তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। সবগুলোতে কেবলটাই লাগানোর পরে এভাবে টেনে টাইট করে দিতে হবে। সবগুলো একদম টেনে টাইট করে দেবেন, টাইট করে এই মাথাগুলো কেটে ফেলবেন। তো তৈরি হয়ে গেল আপনাদের 2টা জোড়া দেওয়া ঝুড়ি আর গাপ্পি ব্রিডিং ট্যাঙ্ক। গাপ্পি, মলি, প্লাটি সবগুলো এগুলো তো ব্রিডিং করতে পারবেন। এখন যেটা করতে হবে, সেটা হচ্ছে এরকম পলিথিনের টুকরা নিয়ে আপনাদের এই ভিতরের সাইডে যে যেখানে এই উঁচা নিচাগুলো আছে বা যেখানে কেটেছেন এখানে এভাবে লাগিয়ে টেপ দিয়ে লাগিয়ে দেবেন। হ্যাঁ, পুরোটা, এই পুরোটা যেখানে, কারণ এখানে আপনার যদি ধারালো সাইড থাকে আপনার পলিথিন লিক হয়ে যেতে পারে, যার কারণে পুরোটাই এই পলিথিন টেপ দিয়ে লাগিয়ে দিতে পারেন। অথবা আপনারা মোটা টেপ নিয়ে টেপ এভাবে লাগিয়ে দিতে পারেন পুরোটা, তাহলে আরো সহজ হয়। আমি যেহেতু কম খরচে করতেছি তার জন্য আমি পলিথিন দিয়েই করব। তো সেভাবে লাগিয়ে নিই আগে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে এভাবে টেপ দিয়ে পলিথিন লাগিয়ে দিয়েছে, এখন এই জায়গায় একদম মসৃণ হয়ে গেছে, লিক হওয়ার কোনো চান্স নেই। তো এখন যেটা করতে হবে, আপনাদের পলিথিন বিছাতে হবে। পলিথিন বিছানোর জন্য আমি যে পলিথিন নিয়েছি হচ্ছে ডাবল পার্টের পলি। ডাবল পার্টের পলি, ডাবল পার্টের পলির সাইজ হচ্ছে, আপনারা যদি এভাবে লম্বালম্বিভাবে ঝুড়ি জোড়া দেন, লম্বালম্বিভাবে ঝুড়ি জোড়া দিলে পলিথিন নেবেন হচ্ছে 6 ফিট বাই 3.5 ফিট, একদম পারফেক্টলি বসে যাবে। তো পলিথিন বসানোর জন্য আপনাদেরকে একদম সমান করে এভাবে একদম সবশেষ সমান করে কর্নারগুলো কিভাবে দিবেন আমি একটা কর্নার আপনাদেরকে দেখিয়ে দিই। এভাবে কর্নারে একজনকে ধরতে বলবেন, কর্নারে ধরে রেখে কর্নারগুলো এভাবে এভাবে ভাঁজ করে এক সাইডে এভাবে ফেলে দিন। ব্যাস, এভাবে ফেলে দিলে পারফেক্টলি আপনার পলিথিনটা বসে যাবে। তো আমি সবগুলো কর্নার বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো
তো এই যে পলিথিন লাগিয়ে নেওয়ার পর আপনারা কর্নারগুলো কীভাবে দেবেন বলে দিয়েছি, কাজ করে এক সাইডে এভাবে ফেলে দেবেন। 4টা কর্নারে এভাবে করে দেবেন। এখন কাজ হচ্ছে এই যে সুতা দিয়ে আপনারা এই কর্নারগুলো একদম ঘুরিয়ে একদম কয়েকটা প্যাচ দিয়ে এনে এখানে গিট দিয়ে দিতে হবে, যাতে পলিথিনগুলো এভাবে না উঠে আসে। হ্যাঁ, তো এই যে পুরো 4 দিয়ে আমি এভাবে পেঁচিয়ে দিয়েছি যাতে পলিথিনগুলো না উড়ে, একদম 4 সাইড দিয়ে। হ্যাঁ, এখন আপনারা চাইলে এই যে বাড়তি অংশগুলো আছে এগুলো কেটে দিতে পারেন। আমি কেটেই দিই যাতে এক্সট্রা অংশ না থাকে। আপনারা হচ্ছে এই উপর থেকে 2-3 ইঞ্চি রেখে পুরোটা সমান করে কেটে দিতে পারেন। একদম এখান থেকে সমান করে পুরোটা কেটে দিবেন, তাহলে আপনাদের ঝুড়িগুলো দেখতে আর একটু সুন্দর লাগবে। তো ঝুড়ির আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনাদের এই যে যেখানে আপনাদের জোড়াটা ছিল সেখানে এভাবে রশি দিয়ে একটু টান দিয়ে দিতে হবে, যাতে পানি ভরার পরে পানির প্রেশার এটা আপনার ছড়িয়ে না যায়। যদি আপনারা এটা না করেন আপনারা শিওর থাকেন যে এটা ছড়িয়ে যাবে। হ্যাঁ, সেটার জন্য আমি এখানে 2টা ফুটা করে, এটা 2টা ফুটা করে আমি রশি দিয়ে টানা দিয়ে দিই, সবসময় এটা করি। তা আপনাদের গাপ্পি ফিশের ট্যাঙ্ক বানানো কমপ্লিট। এরকম আমি 2টা বানানোর কথা, আমি 2টাই বানিয়ে নিয়েছি। এই যে এখানে 2টা ট্যাঙ্ক বানানো কমপ্লিট। আমি এখন এগুলোকে এগুলোর জায়গায় বসিয়ে পানি ফিল আপ করে দেখবো কোনো লিকেজ আছে। তো এই যে আমার ঝুড়িগুলো দেখতে পাচ্ছেন বসানোর পর একদম পারফেক্টলি সব সাইড মিলে বসে গেছে। হ্যাঁ, এখন এগুলোতে আমি পানি দিব, পানি দিয়ে দেখবো যে কোনো লিকেজ থাকার কথাই না, যেহেতু নতুন পলিথিন এটা দেখার কিছু নাই। আমি এখন পানি দিয়ে ভরে দেবো সম্পূর্ণ। তো এই যে পানি ভরা শেষ। কথা হচ্ছে আপনারা এখানে কয় লিটার পানি আটাতে পারবেন। হ্যাঁ, আপনারা এখানে 75 থেকে 80 লিটারের মতো পানি আটে। 2টা ঝুড়ি যখন জোড়া দিবেন তখন একদম মেপে দেখছিলাম 75 লিটারের মতো আটে। তো এই পানি এখানে রাখতে হবে আমার 1 সপ্তাহের মতো, তারপর আমি মাছ ছাড়তে পারবো। আর আমার লাইটটা হয়তো আরেকটু এই সাইডে আনতে হবে, তাহলে সমানভাবে লাইট পড়বে। তো এই ছিল আজকের ভিডিওতে কিভাবে ঝুড়ি বানাবেন ফিশ ব্রিডিং এর জন্য সহজভাবেই কম খরচে, সেটা দেখিয়ে দিলাম আপনাদেরকে, বা আমি কিভাবে বানাই সেটা দেখিয়ে দিলাম। তো আমার মনে হয় কম খরচের মধ্যে এটাই বেস্ট, কারণ আপনারা গাপ্পির জন্য যেইটুকু গভীরতা পানির দরকার হয় এই ঝুড়ি দিয়ে করলে আপনার অতটুকু গভীরতাই পাবেন। হ্যাঁ, তো এখন কথা হলো যে আপনাদের এরকম ঝুড়ি বানাতে খরচ কত হবে। আপনারা যদি সিঙ্গেল ঝুড়ি বানান, এই যে এরকম সিঙ্গেল ক্রেটের ঝুড়ি বানান, সেক্ষেত্রে আপনাদের একটা ঝুড়ির দাম পড়ে 150 থেকে 200 টাকা, আর পলি পরে হচ্ছে 40-50 টাকার মতো। কেবলটাই সব মিলিয়ে ধরলাম 50-60 টাকা। তো টোটাল আপনারা হচ্ছে 200 থেকে 250 টাকার মধ্যে আপনারা সিঙ্গেল ঝুড়িগুলো বানিয়ে ফেলতে পারবেন। আর যদি এরকম ডাবল জোড়া দিয়ে বানান সেক্ষেত্রে 450 থেকে 500 টাকার মতো পড়ে যাবে। তো এই হচ্ছে খরচের ব্যাপারটা। আপনাদের এই ঝুড়িগুলো বেশ অনেক দিনই টেকসই হবে, যেহেতু প্লাস্টিকের সবকিছু। তো আজকের মতো এইটুকুই ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।